আল্লাহ তাআলা রব্বে কারীম যাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্য থেকে যাবে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের মধ্য থেকে যাবে। জাহান্নামের গেটে আল্লাহ তাআলা তালা লাগাইয়া দিবেন, জান্নাতের গেটে তালা লাগাইয়া দিবেন। জান্নাতি ব্যক্তিরা শুধু জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতকে ভোগ করতে থাকবে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়াসারিউ, তোমরা দৌড় লাগাও। আল্লাহ তাআলা বান্দা আমাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা দৌড়াও। ওয়াসারিউ, আমরা যদি রব্বে কারীমকে প্রশ্ন করি, রব্বে কারীম আপনি তো আমাদেরকে আদেশ করলেন ওয়াসারিউ, তোমরা দৌড় লাগাও। আমি যদি আপনাকে প্রশ্ন করি, রে মালিক আমরা কোন দিকে দৌড়াবো আপনি একটু বলে দেন। আপনি তো শুধু বললেন বান্দা তোমরা দৌড়াও, দুনিয়াতে দৌড় লাগাও। আল্লাহ তাআলা আমরা কোন দিকে দৌড়াবো, কোন দিকে আপনি আমাদেরকে দৌড়াতে বললেন? রব্বে কারীম ওয়াসারিউ এরপরে বলে দেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দারে আমি তোমাদেরকে দৌড়াইতে বললাম, তোমরা দৌড়াও। সেই দৌড়াবা কিসের দিকে? দৌড়াও আমার মাগফিরাতের দিকে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন আমার একটা মাগফিরাতের সাগর আছে। তোমরা দুনিয়াতে যত হাজারো লক্ষ কোটি গুনাহ করে ফেলো, তোমরা যা কিছু করো, আমার নাফরমানি করো, যদি তোমরা আমার দরবারে এসে খাঁটি দিলে তওবা করো, আমার যে রহমতের সাগর আছে, মাগফিরাতের সাগর আছে, একবার শুধু দিল থেকে তওবা করে বলবা আস্তাগফিরুল্লাহ, আমি রব্বে কারীমের যেই মাগফিরাতের সাগর আছে, আমি রব্বে কারীম বলে দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা দৌড়াও, দৌড় লাগাও, আমার মাগফিরাতের একটা সাগর আছে। তোমরা যদি দৌড়াও, দৌড়াইতে দৌড়াইতে আমার এই ক্ষমার সাগর পর্যন্ত পৌঁছে যেতে পারো, তাহলে তোমাদের খাঁটি দিলের তওবার কারণে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, রে মালিক আপনি যে বললেন আপনি আমাদেরকে মাফ করে দিবেন, এই মাফ করে দেওয়ার পরে আপনি আমাদেরকে কি করবেন? মাফ করে দিয়ে আপনি আমাদেরকে কোথায় স্থান করে দিবেন? রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দারে তোমরা যদি আমার কাছে মাপ চেয়ে নিতে পারো, আমি যদি তোমাদেরকে ক্ষমা করে দেই, তোমাদের খাঁটি দিলের তওবার কারণে তোমাদের মাফ করে দিয়ে আমি তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জান্নাতে স্থান করে দেব যদি রব্বে কারীমকে আবার প্রশ্ন করি, আল্লাহ আপনি তো আমাদেরকে জান্নাতে স্থান করে দিবেন, এই জান্নাতটা কত বড়? মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এই জান্নাতের প্রস্থ হবে 7 আসমান জমিন বরাবর। প্রস্থ যদি হয় 7 আসমান জমিন বরাবর, তাহলে দৈর্ঘ্য আরো কত বড় হবে এটা কে জানেন? আল্লাহ তাআলা। রব্বে কারীম বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতের প্রস্থ হবে 7 আসমান জমিন বরাবর। মালিককে ডাক দিয়ে যদি বলি, রব্বে কারীম
আপনি যেই জান্নাত দান করবেন, কাদেরকে দান করবেন? যারা ক্ষমা চেয়ে জান্নাতে যাবে, শুধু তাদেরকে জান্নাতেই দিবেন নাকি আরো কাউকে দিবেন? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা দুনিয়াতে মুত্তাকি, যারা আমাকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করে, আমার ভয় যাদের দিলের ভিতরে আছে, এই মুত্তাকি বান্দাদেরকেও আমি জান্নাতে স্থান করে দেব। রব্বে কারীম জান্নাতের মধ্যে যাদেরকে বিশেষভাবে মেহমানদারি করবেন, যারা জান্নাতে যাবে, দুনিয়ার জীবনকে যারা শেষ করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে নেক হায়াত দান করবেন, নেক হায়াত পাওয়ার পরে যারা নেক আমল করে করে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর জান্নাতে যেতে পারবে, তারাই হলো মহা সফল কাম। যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদের কোনো জান্নাতের মধ্যে অন্য কোনো পিপাসা থাকবে না। জান্নাতে যাওয়ার পরে তাদের দিলের ভিতরে অন্য কোনো আশা থাকবে না। একবার যখন জান্নাতে যাবে, একটাই শুধু আশা থাকবে, একটাই তার দিলের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে, দুনিয়াতে যেই সময় আমি কালেমা ছাড়া কাটিয়েছি, সেই কালেমা যদি আমি আরো বেশি পড়তাম, তাহলে আমি আরো আল্লাহ তাআলার কাছে ভিআইপি জান্নাত চেয়ে নিতে পারতাম। এই একটা শুধু আকাঙ্ক্ষার ইচ্ছা তার দিলের ভিতরে থাকবে। এই একটা শব্দ তার পুরো জীবনকে সেখানে চুরমার করে দিবে। যদি দুনিয়াতে আর একটা সময়, যত সময় অতিবাহিত করেছে জিকির ছাড়া, সেই সময়ও যদি জিকির দিয়ে আমি পরিবেশনা করতাম, জিকির দিয়ে সময়কে কাটাইতাম, আল্লাহ তাআলা হয়তো এই জান্নাত নয়, আরো উন্নত মানের, উচ্চ মানের জান্নাত আমাকে দান করতেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বে কারীম যাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্য থেকে যাবে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের মধ্য থেকে যাবে। জাহান্নামের গেটে আল্লাহ তাআলা তালা লাগাই দিবেন, জান্নাতের গেটে তালা লাগাইয়া দিবেন। জান্নাতি ব্যক্তিরা শুধু জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতকে ভোগ করতে থাকবে, আর জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। সবাই যখন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, হঠাৎ করে হাজারো লক্ষ কোটি বছর পরে এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে স্থান করে দিবেন। ওই জাহান্নামী ব্যক্তি যখন জান্নাতে চলে যাবে, সেই হবে সর্বশেষ জান্নাতি। আর কোনদিন আল্লাহ তাআলা আর কাউকে জান্নাত দান করবে না। জান্নাতীরা জাহান্নামে, জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। রব্বে কারীম আল্লাহ তাআলাকে লক্ষ কোটি বছর পরে একটা জাহান্নামী ব্যক্তি জাহান্নামের তলদেশ, একটা আগুনের পাথর, একটা আগুনের কুণ্ডলীর নিচে থেকে ডাক দিবে আল্লাহ তাআলাকে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা দেখো তো আমাকে কে যেন আমার নাম ধরে ডাক দিছে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, ফেরেশতারা জান্নাত জাহান্নাম খুঁজে কাউকে পাবে না। জাহান্নামী ব্যক্তি ওই পাথরের কয়লা অগ্নিকুণ্ডের নিচে পড়ে থাকবে, কেউ জানে না কোথায় আছে। রব্বে কারীম ভালো করে জানেন কে কোথা থেকে ডাক দিয়েছে, তবুও ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও ফেরেশতা যাও, ওই যে ব্যক্তি আমাকে ডাক দিছে তাকে একটু ডেকে নিয়ে আসো। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এসে বলবে, রব্বে কারীম আপনাকে যে আপনার বান্দা ডাক দিছে তাকে খুঁজে পাইনি। আল্লাহ তাআলা বলবেন, আবার একটু খুঁজে আসো। হাজারো লক্ষ কোটি বছর পরে ওই জাহান্নামী ব্যক্তি রব্বে কারীমকে আবার ডাক দিবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ তাআলা এবার ফেরেশতাকে বলে দিবেন, যাও ফেরেশতারে যাও, ওই জাহান্নামের নিচে অগ্নিকুণ্ডলীর নিচে গিয়ে দেখো আমার এক বান্দা হাজারো লক্ষ কোটি বছর ধরে পুরে পুরে তার পুরো শরীরটা অঙ্গার হয়ে গেছে, তাকে একটু আমার কাছে নিয়ে আসো, সে কি চায় আমি একটু শুনি। ওই ব্যক্তিকে, ওই বান্দাকে যখন রব্বে কারীম আল্লাহ তাআলার সামনে আনা হবে,
আল্লাহ তাআলার সামনে আনার পরে ওই বান্দাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, রে বান্দা, তুমি তোমার পাপের কারণে জাহান্নামে গেছো। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের মধ্যে কষ্ট পায়। তুমি যে আমার নাম ধরে ডাক দিলা, তুমি আমার কাছে কি চাও? ওই জাহান্নামী ব্যক্তি এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনাকে আমি ডাক দিছি এই কারণে, আমি যে জাহান্নামের ভিতরে পড়তেছি, আপনি তো গফফার, আপনি তো গফুর, আপনি তো রহমান, আপনি তো রহিম। আপনার গফফার গফুর নামের বদৌলতে আমার জীবনের গুনাহগুলোকে একটু হালকা করে দেন। রহমানুর রহিম নামের বদৌলতে জাহান্নামের ওই তলদেশ থেকে উঠিয়ে নিয়ে একটু এমন জায়গায় স্থান করে দেন যেখানে আমার শাস্তি একটু আল্লাহ তাআলা আপনার ফেরেশতারা একটু কম করে শাস্তি দিবে। রব্বে কারীম তো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। তুমি যে আমাকে ডাক দিছো, তোমার ডাকের কারণে আমার দিলের ভিতরে মায়া এসে গেছে। ঠিক আছে, আমি রহমান রহিম নামের বদৌলতে জাহান্নামের ওই কুণ্ডুলির নিচ থেকে তুলে তোমাকে এমন জায়গায় স্থান করে দিলাম যেখানে জাহান্নামের শাস্তি কম। আল্লাহু আকবার। এবার ওই ব্যক্তি হাজারো লক্ষ কোটি বছর সেই জায়গায় থাকবে যেই জায়গায় জাহান্নামের উত্তপ্ত কম। হাজারো লক্ষ কোটি বছর যাওয়ার পর আবার আল্লাহকে ডাক দিবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, রব্বে কারীম। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো ওই বান্দা কি চায়। ফেরেশতা যখন ওই বান্দাকে আল্লাহ তাআলার কাছে ডেকে আনবেন, ওই বান্দা রব্বে কারীমকে বলবে, মালিক, আপনি তো রহমান, আপনি তো রহিম। এই যেখানে আমাকে স্থান করে দিয়েছেন, এখান থেকে আমাকে একটু আপনার রহমান রহিম নামের বদৌলতে এমন জায়গায় স্থান করে দেন, এখান থেকেও আমি যেন কম কষ্ট পাই। আল্লাহ তাআলা ওই জাহান্নামী ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, বান্দা যাও যাও, জাহান্নামের গেটে তোমাকে স্থান করে দিলাম। এতদিন যেই পরিমাণ শাস্তি পেয়েছো, এই পরিমাণ শাস্তি তোমার জন্য হয়তো অনেক বেশি কষ্টকর ছিল, একটু কমিয়ে দিলাম। জাহান্নামের গেট থেকে বের করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতর থেকে জাহান্নামের গেটে স্থান করে দিবেন। ওই ব্যক্তি এবার হাজারো লক্ষ কোটি বছর সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখবেন সেই বান্দা কি করে। হাজারো লক্ষ কোটি বছর যাওয়ার পর ওই জাহান্নামী ব্যক্তি আবার জাহান্নামের গেট থেকে রব্বে কারীমকে ডাক দিবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ তাআলা পূর্বের ন্যায় ওই জাহান্নামী ব্যক্তিকে আবার কাছে টেনে নিয়ে আসবেন, আবার সামনে মুখোমুখি করে বলবেন, বান্দারে তুমি কি চাও? ওই ব্যক্তি জাহান্নামী বান্দা আল্লাহ তাআলাকে আবার বলবে, ইয়া রব্বে কারীম, রহমান রহিম নামের বদৌলতে জাহান্নামের তলদেশ থেকে উঠিয়ে আমাকে আপনি জাহান্নামের গেটে দিয়েছেন। আমি চাই এমন জায়গায় আপনি আমাকে স্থান করে দেন যেখানে গেলে আমি একটু জান্নাত দেখতে পাই। আল্লাহু আকবার। এবার রব্বে কারীম সেই ব্যক্তিকে তার দয়া মায়া দিয়ে এমন জায়গায় স্থান করে দিবেন যে স্থান থেকে ওই ব্যক্তি জান্নাত দেখতে পায়। আবারও হাজারো লক্ষ কোটি বছর যাওয়ার পর রব্বে কারীমকে আল্লাহ তাআলা রব্বে কারীমকে ওই জাহান্নামী ব্যক্তি আবারও ডাক দিবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ তাআলা বলবে, তুমি বান্দা কি চাও, কি চাও? এতবার যে শুধু আমাকে ডাকো, এতবার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেই, তুমি কি চাও? ওই বান্দা এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, আমি চাই একটু আপনি আমাকে জান্নাতের গেটে স্থান করে দেন। আল্লাহ তাআলা তার রহমান রহিম নামের বদৌলতে জান্নাতের গেটে স্থান করে দিবেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আবার হাজারো লক্ষ কোটি বছর যাওয়ার পর বলবে, রব্বে কারীম,
আমি চাই এই জান্নাতের গেট থেকে শুধু জান্নাতীদের নাজ নিয়ামত দেখি। আমি চাই আপনি আমাকে একটু জান্নাতের ভিতরে স্থান করে দেন, একবার শুধু যাব, জান্নাতের নাজ নিয়ামত দিকে আবার ফিরে আসব। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, রে বান্দা, যাও যাও, আমার রহমান রহিম নামের বদৌলতে আমি তোমাকে জান্নাতের গেটে একটু ঢোকার অনুমতি দিলাম, তুমি যাবা, জান্নাতের নাজ নিয়ামত একবার চক্কর দিয়ে দেখে আবার বের হয়ে আসবা। ওই ব্যক্তি এবার জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জোরে একটা দৌড় লাগাইছে, এমন জোরে দৌড় দিছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ওই বান্দাকে একটু ধরো, সে আমাকে বলছে শুধু জান্নাতে যাবে, একটু দেখে চলে আসবে, কিন্তু সে যে দৌড় লাগাইছে তাকে একটু জিজ্ঞাসা করি কেন দৌড় লাগাইলো। এবার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে সামনে নিয়ে এসে বলবে, রে বান্দা, তুমি তো তোমার কথার নাফরমানি করলা, তুমি বলেছো শুধু জান্নাতে ঢুকবা, জান্নাত দেখে চলে আসবা, কিন্তু তুমি দৌড় লাগাইছো কেন? এবার ওই বান্দা রব্বে কারিমকে ডাক দিয়ে বলবে, রে মালিক, আপনি তো রসুলের জবান দিয়ে দুনিয়াতে আমাদেরকে শুনাইয়া দিছিলেন, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে তাকে আর কোনোদিন আপনি বের করবেন না। আমি চাই আপনি আমাকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায়া দেন। আল্লাহু আকবার। রব্বে কারিম এবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, রে বান্দা, তুমি তো আমার আটকায় দিলা, আমি ভাবছিলাম জান্নাত দেখে তোমাকে আবার বের করে নিয়ে আসবো, কিন্তু তুমি জান্নাতে দৌড় দিছো। আমি আমার হাবিবের মুখে দুনিয়াতে জানাই দিছিলাম, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে তাকে আমি চিরস্থায়ীভাবে জান্নাতে রেখে দিব। তুমি যে একবার জান্নাতে প্রবেশ করেছো, যাও যাও বান্দা, তুমি চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাও। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই জন্য চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি নেক আমল করে, দুনিয়াতে বেশি বেশি আল্লাহ তাআলার নেক বান্দা হিসেবে কবুল করে আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়ার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।